আমার নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি। তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম। মনে রাখবেন, ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই। ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ, ইনসানিয়াত নাই। এ যুবকেরা, তরুণেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার রাসূলুল্লাহ আসার আগে, ঈসা নবী চলে যাবার পরে এই 500 বছরের বেশি কেটে যায়। এই কেটে যাবার পর বিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায়, কোন নবী রাসূল আসে না। এই না আসা তরুণ এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করে ফেলেছিল। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো, কেনা বেচা হতো। হত্যা আমভাবে হয়ে গিয়েছিল, রেপ আমভাবে হয়ে গিয়েছিল। আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না। এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই যে তোমরা মাকে সম্মান করছো, এটা আমার নবী শিখিয়েছে। বাপকে সম্মান করছো, নবী শিখিয়েছে। এই যে ইনসাফ, ইনসানিয়াত, এই যে খোদার্থ মানুষের উপরে দরদ, আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবী জঙ্গলে ভরে গিয়েছিল। অন্যায় অত্যাচারের জঙ্গল, সন্ত্রাসী জঙ্গল। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। আর এখন কন্যা সন্তান হলে বাপ মা কত খুশি আনন্দ করে। এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা। তারা জানতো কন্যা মানে অশুভ, আর আমার রাসূল জানালেন না, কন্যা মানে জান্নাতের সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানে কন্যা মানে তাদেরকে হত্যা করো, মেরে দাও। রাসূল বললেন না, কন্যা হলো একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা আমভাবে হয়ে গিয়েছিল। গরিবদের ঘরে তারা মনে করতো ধনীরা গরিব হয়ে এসেছে, তার মানে ওদের বাঁচার কোনো অধিকার নাই, ওরা আমাদের কৃতদাস দাসী হয়ে থাকবে। মহান স্রষ্টা জানালো না, ও গরিব বানিয়ে স্রষ্টা পরীক্ষা নিচ্ছে, তোমাকে ধনী জান বানিয়ে পরীক্ষা নিচ্ছে। ধনীর উচিত গরিবকে সাথ দেওয়া। গরিব তাহলে কিয়ামতের দিন ধনীকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে তৈরি করেছে রাসূল। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও যেসব দেশে নাই, দেখুন তারা হয়তো উন্নত অনেক। যদি মনে করেন টাকার বাড়ি গাড়িতে শান্তি আছে, এটার থেকে বড় ভুল ধারণার কিছুই হতে পারে না। শান্তি অন্তরে থাকে, অন্তরে। আজ পশ্চিমা দুনিয়া হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে, চাঁদে যাবার মতো ব্যবস্থা করতে পেরেছে, কিন্তু আজকে পশ্চিমায় দুনিয়ায় তাদের হিংসা, তাদের সন্ত্রাসী, তাদের নারীর উপরে জুলুম। নারীকে তো ভোগের জিনিস বানিয়ে দিয়েছে। আমেরিকা তো সেক্স ফ্রি করে দিয়েছে। নারী হলো ভোগের জিনিস, তার আবার সম্মান কিসে? এত বড় বড় কথা বলে আমেরিকা। কোনদিন দেখেছেন আমেরিকা কোন নারীকে তাদের দেশের প্রেসিডেন্ট বানিয়েছে? কথা বলেন, খুব মন দিয়ে শোনেন। তাহলে আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে, সেই আদর্শ গড়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা বাচ্চা একদিনে হলো, একদিনই বড় হয়ে যায় না। আস্তে আস্তে তার পিছনে বাপ মা, পরিবারের সবার অবদান থাকে বড় করা। ঠিক না বেঠিক? দাদু দাদির অবদান থাকে না থাকে না? নানা নানির অবদান থাকে না থাকে না? সবাই মিলে, ফুপু ফুফা, খালা খালু, আত্মীয় স্বজন সবাই মিলে তাকে লালন পালন করে একদিন বড় করে। আর সে বড় হয়ে সবাইকে দেখে, কিন্তু কালচার পরিবেশ খারাপ, তাই বড় হয়ে আর দেখছে না। এটা আমাদের দোষ।
কিন্তু কালচার যদি ইসলামের থাকতো বড় হয়তো সবাইকেই দেখবে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, তাই সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন যে নবী পাকের ওসিলা আমি আপনি ইসলাম পেয়েছি, যে নবী পাকের ওসিলা আমি আপনি আল্লাহকে চিনতে পেরেছি, যে নবী পাকের ওসিলায় আমি আপনি জানতে পেরেছি, যে রাসূলুল্লাহর ওসিলায় আমি আপনি মা বাপের স্নেহ মমতা পেয়েছি, যে রাসূলুল্লাহর ওসিলায় আমি আপনি ভাইচারা, মানব বন্ধন, প্রেম, ভালোবাসা, ঐক্য, সাম্য পেয়েছে, যে রাসূলুল্লাহ না এলে আমি আপনি হয়তো আল্লাহ ছেড়ে দিয়ে আল্লাহর সৃষ্টির উপাসনা করতাম। নবী পাকের ওসিলাতে মহান স্রষ্টাকে চিনতে পেরেছে। তাই কোন এক জায়গায় তোমার আমার হৃদয়ের মধ্যে আছে আল্লাহ পাকের জান্নাতে যাবার আশা তোমার আমার আছে না নাই? এটা রাসূলুল্লাহর অবদান। সবাইকে বলি সেই রাসূলুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। মহব্বত কিভাবে করবেন? আল্লাহ নবীর কথাগুলো মেনে চলুন, আল্লাহ নবীর সুন্নাতে জীবন গড়ুন। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকিবে। রাসূলুল্লাহর প্রকৃত প্রেমটা কি? নবী সুন্নাতকে ভালো করা, নবী সুন্নাতে জীবন গড়া, নবী সুন্নাতকে মানা। আর যে নবী সুন্নাতকে মানে সে রাসূলকে ভালোবাসলো, যে রাসূলকে ভালোবাসলো রাসূলের সাথে জান্নাতে যাবে। এ আমার নওজওয়ানেরা, এ দাদা পীরের ভক্ত মুরিদেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, ইতিহাস বলতে লেগেছে। আল্লাহ নবী যখন মানুষকে ন্যায়ের কথা শোনালো, মানুষকে যখন নারীদের অধিকারের কথা বলতে লাগলো, মানুষকে যখন ইনসাফের রাস্তা দেখাতে লাগলো, মানুষকে যখন তাওহীদ একত্ববাদের কথা বলতে লাগলো, ওই সময় মানুষেরা, মক্কার জালিম অত্যাচারী মুশরিক খুনীরা আমার রাসূলুল্লাহর উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। কত জুলুম করতে লেগেছে। আল্লাহ নবী কোন রাস্তা দিয়ে গেলে ওই রাসূলুল্লাহর উপরে তারা মহিলাকে জড়ো করে আমার রাসূলুল্লাহর গায়ে নিক্ষেপ করতে লেগেছে। আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছে, তথাপিও নবী আমার কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবী একদিন সিজদায় পড়ে রয়েছে নামাজের জন্য। মক্কার মুশরিক অত্যাচারী আবু জেহেল, মক্কা জালিম স্বৈরাচারী নেতা আবু জেহেল, সে তার লোকেদেরকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহর পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়িকে পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে যেমন দুম্বার ভুঁড়িটা ভারী, অপর দিকে তেমন দুর্গন্ধ। এই ভুঁড়ি আমার রাসূলুল্লাহর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী মাথা উঠাতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে রে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছে এবং দুর্গন্ধের জন্য বড় কষ্ট হচ্ছে। ভারী পিঠের উপরে চাপানো হয়েছে, বড় কষ্ট হচ্ছে। এ উম্মতে মুহাম্মাদি, যার দিলে নবীর প্রেমটা নিজের জানের থেকে বেশি নাই, তার মধ্যে তো ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে কবর থেকে তার আর কোনো জায়গায় নাজাত নাই। জানেন তো নাকি? জানের থেকে যে রাসূলকে বেশি ভালোবাসে সে হলো ঈমানদার। আর যার রাসূলের জানের থেকে যে রাসূলকে ভালোবাসে না তার মধ্যে ঈমান নাই। আর যার ঈমান নাই তার কোন জায়গায় নাজাত আছে? তাহলে আমার রাসূলের উপরে কত কষ্ট হয়েছে। এই ইসলামের যে মানুষের কাছে, আমার তোমার কাছে ইসলাম অর্থাৎ আল্লাহকে চিনাবে,
তাওহীদের মেসেজ, রিসালাতের মেসেজ, একত্ববাদের মেসেজ, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, ঐক্য, ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, এতিমের অধিকার, মা বাপের অধিকার, সন্তানের অধিকার, প্রতিবেশীর অধিকার, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বিভিন্ন ধর্মের হলো মানুষের অধিকার, এই সব কিছু নিয়েই ইসলাম নাকি? এই রাস্তাটা তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে, আর আজকের মাদ্রাসাতে সেই নবীর মেসেজটাই দেওয়া হয়তো নাকি? আপনাদের মহল্লায় আজান? আচ্ছা, আজান হয়ে যায়, 4:30 পর্যন্ত আলোচনা হবে, তারপরে এখানেও একটা নামাজ হবে, আমরা এখানে নামাজ পড়ব। এই সময় পারেন তো একটু চেপে চেপে বসেন না, বসে যখন গেছেন একটু পারেন তো একটু চেপে চেপে আসেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب هذه الدعوة التامة محمد وسيلة الفضيلة ومقام محمود ارزقنا الصبر إنك لا تخلف لا إله إلا الله. درود شريف اللهم صل على দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি রাখফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি রাখফুল। নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গুনাহ চারানে কি তোমার থাকবে না যে বাকি। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি রাখফুল। এসো আমার হাত ধরে তওবা করে না,
কলমা পড়ে না পুলসুরাতে পার করিব আমি নবী সেতাই। মানল না আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ভুল। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, অনেক কষ্ট করে রাসূল আমাদের কাছে ইসলাম দিয়েছে। আল্লাহ নবীর সেই ইসলামের হিফাজতের জন্য আমাদেরকে চেষ্টা করা দরকার আছে না? না, সেই ইসলামের হিফাজত দুই ভাবে করা যায়, সব থেকে উত্তম দুই ভাবে। এক হলো নিজেকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা, নিজেকে রাসূলের দিন অনুযায়ী পরিচালনা করা। দ্বিতীয় নম্বর হলো রাসূলের দ্বীনের শিক্ষা মানুষের কাছে প্রচার করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় একদল মানুষ নবীর দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাকে কখনো জঙ্গিবাদের আখড়া বলছে, কখনো ভেঙে দিচ্ছে, কখনো নানান ভাবে মিথ্যাচার মাদ্রাসাকে নিয়ে করছে। অথচ এই দেশ যতগুলো হিরে রত্ন পেয়েছে তার সিংহভাগ, বেশিরভাগটাই হলো মাদ্রাসা থেকে বেরোনো ছেলেদেরকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটিশদেরকে তাড়াবার পিছনে সব থেকে বেশি যাদের অবদান ছিল তারা মাদ্রাসা থেকেই বেরোনো সন্তান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি লড়াই করেছিলেন টিপু সুলতান, মাদ্রাসার ছেলে ছিল। ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন লড়াই করা ফরজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছিলেন। এমনকি দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ আছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, দেশকে স্বাধীন করতে গিয়ে সব থেকে বেশি জীবন দিয়েছে আলেম উলামা, মাদ্রাসার ছাত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। কেন? এই মাদ্রাসা থেকে ইনসাফের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে সন্ত্রাস মুক্ত, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসা থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা দেওয়া হয়। তাই জালিম সন্ত্রাসরা ডাইরেক্ট তো বলতে পারছে না যে আমরা জালিম, আমাদের বিরুদ্ধে মাদ্রাসারা, তাই বলতে না পেরে তারা উল্টো চাপিয়ে দিয়ে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে। আমাদের উচিত নিজেকে রাসূলের ইসলাম অনুযায়ী যেমন চালাতে হবে, তেমন নবীর প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, নবীর ঘর মাদ্রাসাকেও পিয়ার করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কেউ তোমার হবে না। ওই ভয়ানক দিনেতে সবাই যেখানে নাফসি নাফসি করবে, বাপও নাফসি নাফসি করবে, মাও নাফসি নাফসি করবে, ছেলে পুলে সন্তানেরা সবাই নাফসি নাফসি করবে। আমার কি হবে, আমার কি হবে? ওই সময় ময়দানে মাশরে শুধুমাত্র একজনের জবান দিয়ে বেরোবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী আমার সারা জীবনটা তোমাকে আমাকে ভালোবেসেছে, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, কাল কিয়ামতের ময়দানে যে নবী আমার তোমার আমার জন্য কাঁদবে,
সেই নবী পাকের জন্য আমরা কি করলাম? অথচ আল্লাহ রাসূল জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রী এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর যার ঈমান নেই সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের জানের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না হবে না? আওয়াজ দিয়ে বলুন, আমরা কি সেই মহব্বত করি? তাহলে ঈমান কোথায়? একদিকে যদি বাপ দাঁড়ায় আর একদিকে হুজুরের দিনের মাসলা আছে, আপনি বাপের পক্ষে যাবেন না হুজুরের মাসলার পক্ষে যাবেন? কথা বলে বুঝতে পারেন না আমার কথা? কোন একটা কাজ আপনার আব্বা করতে বলছে যে কাজটা রাসূলুল্লাহর দ্বীনের বিরুদ্ধে, ওই কথা আপনাকে মানা যাবে? যদি মানেন তাহলে আপনি বাপকে বেশি প্রাধান্য দিবেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমন কোন দিন যায়নি যেদিন রাসূল তোমার আমার জন্য কাঁদেনি। আল্লাহ নবী শিশু বেলাতে দুলনাতে তোমার আমার জন্য দুলে দুলে কেঁদেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে 3 দিন কাটিয়েছে, তথাপিও নবী আমার খাবার জন্য কখনো আল্লাহর কাছে দোয়া চেয়ে কাঁদেনি। নবী পাক যখনই কেঁদেছে তোমার আমার জন্য কেঁদেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ রওজা মুবারকে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে। অবশ্যই আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী বারজাখী জিন্দা নবী। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ বাজুলিন কিয়ামত ঘোষণা করে দেবে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক আমার নবী পাককে উঠাবার জন্য হযরতে জিবরাইল সাল্লামকে আল্লাহ পাঠাবে। এই হযরতে জিবরাইল জান দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসে। আমি আল্লাহ পাক আজকে দিনেতে আমার হাবিবের নূরের মাথাতে আমি আল্লাহ শাফাতে তাজ পরাবো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, দুনিয়াকে তন্ন তন্ন করে খুঁজবেন আমার নবী পাক কোথায় আছে। জিবরাইল সাল্লাম খুঁজে পাবেন না। কেন? এই গাছপালা পাহাড় পর্বত তো কিছুই থাকবে না, তখন সব আল্লাহ ফানা করে দেবে। তাই জিজ্ঞাসা করবে জিবরাইল সাল্লাম আল্লাহকে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না, কোন জায়গায় আছে? আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগবেন, এই জিবরাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো। যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। এ উম্মতে মুহাম্মাদি, আজ তুমি আমি কোন জায়গায় পৌঁছে গেলাম? তোমাকে আমাকে দুনিয়া কত খারাপ করে দিল। তোমার আমার মধ্যে হারাম খাদ্য ঢুকে তোমাকে আমাকে শয়তানের রাস্তায় নিয়ে গিয়ে কতটা খারাপ করে দিয়েছে দেখো গো। সেই রাসূলুল্লাহর জন্য তোমার আমার চিন্তা করার সময় নাই, সেই নবীর দিনের জন্য তোমার আমার সময় দিবারও সময় নাই, সেই রাসূলুল্লাহর জন্য কান্না করার তোমার আমারও সময় নাই। মনে রেখে দিও, এতে আমার নবী পাকের কিছু ক্ষতি হবে না,
কিন্তু তুমি আমি ধ্বংস হয়ে যাচ্ছি, তোমাকে আমাকে ধ্বংস করছে দুনিয়ায় ইবলিসের অনুসারীরা, তোমাকে আমাকে রাসূলের থেকে সরিয়ে দিচ্ছে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহ নবীকে পিয়ার করো, মহব্বত করো। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারক কাঁদতেছে, সেই নবীকে পিয়ার করো, ভালোবাসো। সেই নবীর দিনের উপরে জালিমরা জুলুম করছে, তোমরা একটু খেয়াল করো, খেয়াল করে সেই জালিমদের জুলুমকে রুখার জন্য যেটা করা দরকার সেই রাস্তায় চলো। যে রাস্তা আমার রাসূলুল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় চলার চেষ্টা করো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে বসে থাকবে জান্নাতি সম্মানীয় তখতাতে। হঠাৎ করে আমার নবী পাকের কানে আওয়াজ যাবে, হযরতে জিবরাইল সাল্লাল্লাহু ঘোষণা দেবে, আল্লাহ পাকের জান্নাত উম্মতে মুহাম্মাদির দিকে তেরে তেরে যেতেছে। এই কথাটা শুনে আল্লাহ নবী আরশ আজিম থেকে নিচে নেবে, ভ্রমণ করে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে দুআ চাইতে থাকবে। সালাম পড়বো, ইয়া নবী সালাম। একটু এক জায়গায় হন না, এবারে দোয়াটা কম সময় একটু সরে সরে আসে। তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দোয়া করেন কালকে যেন সামনে বছরে যেন দেখতে পান এখান থেকে কোন পর্যন্ত। আচ্ছা, গাছটা থাকে কথা বুঝে আসছে কি বিল্ডিংটাকে এইদিকে নিয়ে আসতে হবে বলছি, বলছি আম গাছ থাকবে, ও কোথা চুল কাটু এইখান থেকে পুরো টেনে নিয়ে চলে আসতে। হ্যাঁ, দেনা করে বসে আছো? ও বাবা, তাহলে থাক, এখন আগে 16 লাখ টাকা দিয়ে জমি কিনে দেনা করে বসে আছে। তবে একটা ভালো কাজ, জমিনটা তো হয়ে গেল, আস্তে আস্তে হবে। পরিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে এসে বসে দোয়া চাইবেন। সকলে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সকলে বসে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ ফাতিহা 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করে দোয়া চাই। এবং এই ভেতরে ছেলেরা যাচ্ছে,
যার যা নিয়ত করেছেন নিয়ে এসেছেন একটু দিয়ে দেন, চাদরে দেন। দেখলেন তো ছেলেরা বললো এত টাকাতে জায়গা কিনে বসে আছে, দেন। তবে জায়গা কিনেছে খুব ভালো করেছে। কতটা এইদিকে জায়গা, কতটা এইদিকে ওই রাস্তা পর্যন্ত? বাবা, এই লম্বাটা তো অনেক সুন্দর জায়গা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ পাক রহমত।